আজকে আমরা যে ইন্ডিয়ার বোনাফাইড সিটিজেন, আমাদেরকে কত রকম ডকুমেন্টস দিতে হবে। সব রকম ডকুমেন্টস বিএলওর মাধ্যমে দেওয়ার পর, অনলাইনে দেওয়ার পর, তারপরেও আগে বলা হলো যে 2002-এর কোনো ভোটারকে এখানে ডাকা হবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি, আমার যে বন্ধুটা, ধরেন অন্য সম্প্রদায়ের একটা বন্ধু, আর আমি একসাথে পড়াশোনা করেছি ছোটোবেলা থেকে, একই সব কিছু আমার এক, কিন্তু দেখা যাচ্ছে একদম চক্রান্ত করে আমি মুসলিম বলে আমাকে আজকে এসআরে ডাকা হচ্ছে। এখানে কি মনে করছেন যে নির্বাচন কমিশন হিন্দু? একদম একদম, এটা বিজেপির টোটালি চক্রান্ত, যে মুসলিমদেরকে ডেকে হয়রানি করো এবং ভোটারগুলোকে বাদ দাও, এটাই চক্রান্ত চলছে এবং সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। পরিমাণ মানুষকে ডাকা হয়েছে, তাদের ভবিষ্যৎ কি হবে? তাদেরকে দেখেন, এরা যে চক্রান্ত করার চেষ্টা করছে আপনারা সকলেই জানেন, যে সামনে বিধানসভা ভোট, সেই ভোটকে টার্গেট করে যে বেশি সংখ্যক মুসলিম ভোট বাদ দিয়ে তারা 14ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বের করে তারপর ইলেকশন ঘোষণা করে ভোট করাবে, এটাই তাদের মেন এজেন্ট। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা বারবার একটা জিনিসই বলছি, যদি ডাকতে হয় এলাকায় দুটো করে ক্যাম্প করা হোক, মানুষকে হয়রানি করে এই ব্লকে যেন না আনা হোক। সব মানুষকে এইখানে এনে ব্লকে হয়রানি করা হচ্ছে, এবং যারা প্রশাসনিক লোক আসছে তাদের যদি 11টায় টাইম থাকে, তারা আসছে 12টার পর, এবং ইচ্ছা করে মানুষকে এইভাবে বিপদে ফেলা। দেখেন, আমি বিধায়ক হলে আগে হচ্ছে আমি নাগরিক, প্রথম হচ্ছে আমি ইন্ডিয়ান নাগরিক। আমার যদি সিটিজেনশিপই না থাকে তাহলে আমাকে তো লড়াই করতেই হবে। আমার ভোটাররাই যদি যারা ভোটার তারাই যদি নাগরিক না থাকে, তাহলে আমাদের লড়াই কাকে নিয়ে? ভোটারেরই প্রায় প্রত্যেকটা ভোটারেরই হিয়ারিং নোটিশ আসছে। আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম যে একটা নতুন ধরনের ভাষা, কি লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই হিয়ারিং নোটিশগুলো আসছে। সেখানে কি বলা হচ্ছে যে বাবার বয়স সন্তানের থেকে 15 বছরের কম যেন না হয়, বাবার বয়স সন্তানের থেকে 40 বছরের বেশি যেন না হয়। এই যে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে ডিসক্রিপেন্সি লজিক্যাল না, আমার মনে হচ্ছে যেন ইসিআই বা আমাদের নির্বাচন কমিশনের মাথাটাই ডিসক্রিপেন্সি আছে। না, বিষয়টা হচ্ছে এই যে ডিসক্রিপেন্সি, একটা বাবার 6-এর বেশি সন্তান হতে পারবে না, এ সংবিধানকে তো মান্যতা দিচ্ছে না। সাংবিধানিকভাবে এরকম জায়গায় লেখা নাই তো আমি 80 বছর বয়সে বিয়ে করতে পারি। আগে আমরা তখনই বেশি সন্দিহান হলাম যখন একজন বিশ্ব নাগরিক, আমাদের নোবেল লরিয়েট অমর্ত্য সেন, তাকে যখন হিয়ারিং নোটিশ পাঠাচ্ছে যে আপনার সঙ্গে আপনার পিতামাতার বয়সের ফারাক 15 বছরের কম, ওনার বয়স 93 বছর। তাহলে উনি কাকে প্রশ্নটা করবেন যে কেন তুমি ছোটবেলায় বিয়ে করেছিলে? এই প্রশ্ন কাকে করবেন? তখনই আমরা বুঝতে পেরেছি যে এই ইসিআই বা নির্বাচন কমিশনার কি চায়। আসলে বিজেপির যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতিফলন ঘটানোই হচ্ছে ইসিআই এর একমাত্র কাজ, জ্ঞানেশ কুমারের কাজ। আপনাকে আরেকটা জিনিস, আপনারা কি চাইছেন? আমরা চাইছি একটাই আমাদের দাবি, সেটা হচ্ছে সাধারণ মানুষ হয়রানি হবে না। এর আগেও এসআইআর হয়েছে, 1992-52 সাল থেকে ইলেকশন হচ্ছে। ভোটার লিস্ট, সংশোধিত ভোটার লিস্ট, সঠিক এবং নির্ভুল ভোটার লিস্ট প্রকাশ করার কাজ নির্বাচন কমিশনের, মানুষকে হয়রানি করার কাজ নির্বাচন কমিশনের নয়। জাতীয় সড়ক অবরোধ